হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন আমরা জানবো গ্র্যান্ড ক্যানেল সম্পর্কে। মানুষের সৃষ্টি অসাধারণ কিছু স্থাপনা প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত আমাদেরকে আশ্চর্য করেছে। গ্র্যান্ড ক্যানেল হলো ইতালির ভেনিস শহরের একটি প্রধান জলপথ, যা শহরের কেন্দ্র দিয়ে বয়ে গেছে এবং এটি ভেনিস শহরের আইকনিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। এখন আমরা জানবো গ্র্যান্ড ক্যানেলের ইতিহাস সম্পর্কে। ভেনিস শহরটি মূলত একটি জলভূমির উপর তৈরি, যেখানে মানুষ ৫ম শতাব্দী থেকে বসবাস শুরু করেছে। তখন এই অঞ্চলে বন্যা থেকে বাঁচার জন্য এই গ্র্যান্ড ক্যানেলটি তৈরি করা হয়েছিল। গ্র্যান্ড ক্যানেলের শুরুর সময়টি সঠিকভাবে নির্ধারণ করা কঠিন, তবে এটি ভেনিসের প্রাচীনতম জলপথগুলোর মধ্যে একটি। মধ্যযুগে ভেনিস ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। গ্র্যান্ড ক্যানেল শহরটি বাণিজ্যিক কার্যক্রমের মেরুদণ্ড হিসেবে কাজ করত। ক্যানেলের পাশে বিশাল আকারের প্রাসাদ এবং গুদাম তৈরি করা হয়, যা সেই সময়ে ধনী ব্যবসায়ীদের মালিকানাধীন ছিল। গ্র্যান্ড ক্যানেলের পাশের স্থাপত্যগুলো ভেনিসের ঐতিহ্য এবং সমৃদ্ধি প্রদর্শন করে। এখানে বেশ কিছু ঐতিহাসিক ভবন রয়েছে, যেমন কুরুজিকা, পেলালাস বারবেরিগো এবং পেগি গুগেনহাইম কালেকশন। প্রতিটি ভবন বিভিন্ন সময়কালের শিল্প এবং স্থাপত্য শিল্পের প্রতিফলন। গ্র্যান্ড ক্যানেলের বিখ্যাত নৌযান ছিল গুন্ডেলা। এটি শহরের পরিবহনের জন্য ব্যবহৃত হতো এবং এটি বর্তমানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। গ্র্যান্ড ক্যানেল ভেনিসের সংস্কৃতি, ইতিহাস এবং পর্যটনের কেন্দ্র। যখন ভেনিস কার্নিভালের সময় আসে, তখন এটি আলোয় আলোকিত করা হয়। এখন আমরা জানবো গ্র্যান্ড ক্যানেলের বৈশিষ্ট্য সম্পর্কে। গ্র্যান্ড ক্যানেল প্রায় ৩.৮ কিলোমিটার লম্বা এবং আকৃতিতে ইংরেজি এস অক্ষরের মতো বাঁকানো। এর প্রস্থ 30 থেকে 70 মিটার এবং গভীরতা প্রায় 5 মিটার। এই শহরটিতে 4টি প্রধান ব্রিজের মধ্যে সংযুক্ত করা হয়েছে। গ্র্যান্ড ক্যানেল শুধু ভেনিস শহরের একটি জলপথ নয়, এটি একটি জীবন্ত ঐতিহাসিক এবং ভেনিসের ইতিহাস এবং সংস্কৃতিকে আজও ধারণ করেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক দিয়ে সাথে থাকবেন।